রমজান মাসের ১১তম দিন আজ। আর এই ১১তম দিনের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়ে গেল মাগফিরাতের প্রথম দিন। আজকে আমি চলে যাচ্ছি বাহিরে ইফতার করতে। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি খিলগাঁওয়ে থাকি, আর যারা এখনো জানেন না তারা জেনে নিন যে আমি কিন্তু খিলগাঁওয়ের বাসিন্দা। আর খিলগাঁওতে যে কত কত রেস্টুরেন্ট আছে তার কিন্তু কোনো হিসাব নেই। তাই কোন রেস্টুরেন্টে বসে যে আমি আজকের ইফতারটা করব খুবই কনফিউজড ছিলাম। প্রায় ৩-৪টা রেস্টুরেন্টে বারবার ঢুকে ঢুকে বের হয়ে গিয়েছিলাম। দেন ফাইনালি সিলেক্ট করলাম আজকে আমরা হারফিতে বসবো, আর হারফিতে আমরা আজকে আমাদের এই ১১তম দিনের ১১ রোজার ইফতারটা কমপ্লিট করব। হারফিতে বসার আগেই কিন্তু আমরা কফি ল্যান্ড থেকে আমাদের পছন্দ মতো জুস নিয়ে এসেছি, কারণ সারাদিন রোজা রাখার পর একটু যদি মন মতো জুস আইটেম না পাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে না। আর হারফি থেকে অর্ডার করেছিলাম লিচির এই ড্রিঙ্কসটা। আনফর্চুনেটলি এটা আমার একদমই ভালো লাগেনি, ওয়েস্ট অফ মানি। আর এই যে বিখ্যাত একটা জিলাপি আপনাদেরকে দেখাচ্ছি, এই জিলাপির কেজি কিন্তু ৮০০ টাকা। এটা হচ্ছে ঘিতে ভাজা রেশমি জিলাপি, তাই প্রাইসটা অনেক বেশি হাই। আর এই যে ভাজাপোড়া আইটেমগুলো দেখছেন, এগুলো কিন্তু আমরা নিচ থেকেই নিয়ে এসেছি। অ্যাজ ইউজুয়াল ইফতারের টাইমে একটু ভাজাপোড়া না খেলেই নয়। আর হারফিতে কিন্তু ইফতারের টাইমে কিছু ইফতার প্লেটার ছাড়া আর কোনো কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই তাদের ইফতার আইটেম থেকে আমরা একটা প্লেটার নিয়ে নিয়েছি। অ্যান্ড ফাইনালি এটা হলো আমাদের ১১তম রোজার ইফতারের সব আয়োজন। ইফতারের আগ মুহূর্তে মনে হয় দুনিয়ার সব খাবার হয়তো খেয়ে ফেলতে পারবো, কিন্তু ইফতারের সময় আজানটা দিলেই এক গ্লাস পানি খেলেই পেটটা একদম ভরে যায়। এইটুকু মিউনিজের প্রাইস ৪০ টাকা নিয়েছে, কি যে কষ্টটা লাগে আমার। কফি লাইমের এই জামের জুসটা আমার সবসময় অনেক বেশি পছন্দ। আজান দেওয়ার আগ মুহূর্তে চারপাশটা কিন্তু একদম নীরব হয়ে গেছে, সবাই কিন্তু ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছে। ফাইনালি কিন্তু আমাদের মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আর এখন আমরা আমাদের ইফতারি শুরু করব। আজকে ভাজাপোড়া এত বেশি খাওয়া হয়েছে যে অল্প একটু ভাজাপোড়া খেয়ে এত বেশি পেট ফুলে গিয়েছে। লাস্টলি তো সবকিছু আমরা খেতেই পারিনি, বরং ম্যাক্সিমাম জিনিস আমরা পার্সেল করে আবার নিয়ে গেছি বাসায়। এই ছিল আমার ১১তম দিনের ইফতার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।